হ্যালো বন্ধুরা, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হলো ভারতীয় যে ট্যুরিস্ট ভিসার বিষয়টা, সেটা নিয়ে কিন্তু এখন জনমনে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। বিশেষ করে যারা ভারতে আসলে ভ্রমণ করতে ইচ্ছুক তাদের মধ্যে এই ধোঁয়াশাটা কি? সাম্প্রতিক সময়ে আইবেক্স সেন্টারের পেমেন্ট অপশনে গেলেই কিন্তু ট্যুরিস্ট ভিসার যে একটা মানে অপশন রয়েছে সেটা কিন্তু এখন শু করতেছে। পেমেন্ট অর্থাৎ আইবেক্স সেন্টারের পেমেন্ট অপশনে যদি অনলাইনে আপনি যান তখনই দেখতে পারবেন যে এই যে ট্যুরিস্ট ভিসার অপশনটা এখন কিন্তু শো করতেছে, যেটা পূর্বে শো করতো না। এই সাম্প্রতিক কয়েকদিন যাবৎ কিন্তু এটা দেখা যাচ্ছে। আর এতে করেই কিন্তু অনেকের মনে এখন প্রশ্ন জাগতেছে যে হয়তোবা ভারতীয় ভিসাটা সম্পূর্ণভাবে ওপেন করে দিয়েছে, বিশেষ করে ট্যুরিস্ট ভিসাটা। আসলে কি তাই? না, বিষয়টা তেমন নয়। এখন যারা এটাকে পুঁজি করে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন ধরনের জালিয়াতি করবে তাদের বিষয়ে কিন্তু প্রচুর সাবধান থাকতে হবে, অনেক সাবধান থাকতে হবে। কারণ এখন তারা কিন্তু দেখাবে যে দেখেন ট্যুরিস্ট ভিসা কিন্তু চালু হয়ে গেছে, হয়তোবা এখন আমরা কন্টাক্টে করে দিতে পারবো, এই ধরনের কথা কিন্তু অনেক ধরনের মানুষ বলবে, যারা বিশেষ করে এই জালিয়াতি করে বা দালাল টাইপের লোকগুলো। অতএব তাদের কাছ থেকে কিন্তু সবাই সাবধান থাকবেন। কারণ ভারতীয় হাইকমিশন অথবা তাদের যেই কর্তৃপক্ষ রয়েছে ভারতীয় ভিসা সেন্টার থেকে কিন্তু এই ধরনের কোনো কথা বলেনি। ট্যুরিস্ট ভিসা যে ওনারা টোটালি ওপেন করে দিয়েছে এই ধরনের কথা বলেনি। আর এই ধরনের ঘোষণা যদি আসে এটা কিন্তু একদম বৃহত্তর আকারে একটা ঘোষণা আসবে, আর তখন কিন্তু সবাই জানতে পাবে। আর এখন এই অপশনটাকে দেখেই যদি আপনি 100% শিওর হয়ে যান হ্যাঁ ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে, হয়তো বা এখন আমরা পেমেন্ট করতে পারবো, কন্টাক্টে হয়তো ভিসা হবে, এটা আপনি ভুল করলেন। অতএব আপনারা সবসময় সচেতন থাকবেন অন্তত ট্যুরিস্ট ভিসাটার ক্ষেত্রে, যে ট্যুরিস্ট ভিসা এখনও চালু হয়নি, অতএব কেউ বললেও এটা মেনে নেবেন না। আরেকটা কথা বলে রাখি, এখন অনেকের মনে প্রশ্ন জাগবে তাহলে কেন ওনারা এই ট্যুরিস্ট ভিসার সাইটটা দেখাচ্ছে আইবেক্স সেন্টারের পেমেন্ট অপশনে গেলে, যেহেতু স্টুডেন্ট ভিসা অথবা আপনার এই যে মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা এখন পেমেন্ট করা যাচ্ছে, কিন্তু ট্যুরিস্ট ভিসা অপশনটাও কেন দেখাচ্ছে? আসলে এটা দেখানোর উদ্দেশ্য অনেকগুলোই হতে পারে। হয়তো বা ওনারা শীঘ্রই ট্যুরিস্ট ভিসাটা চালু করে দিতে পারে, কিন্তু এটা হবে খুবই সীমিত পরিসরে। এটাও কোনো আনন্দে উৎফুল্লিত হওয়ার কোনো কারণ নেই যে এটা বৃহৎ আকারে হয়তো বা ট্যুরিস্ট ভিসাটা চালু হবে। বিষয়টা এমন হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। অতএব সেটাকেও পুঁজি করে যদি অনেকে আপনার সাথে জালিয়াতি করে, সেই বিষয়েও সচেতন থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, আর এখনই আপনি কিন্তু এই ট্যুরিস্ট ভিসা অন্তত আবেদন করবেন না, নিশ্চিত যদি ঘোষণা না আসে ততক্ষণ পর্যন্ত আপনি আবেদন করবেন না। আর তাই জন্য আপনাকে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। তবে এখানে আমি আরেকটা বিষয় বলে দিই, দালাল বা এজেন্টের ফাঁদে আপনি কখনোই পড়বেন না। কারণ দালাল এজেন্টরা কিন্তু সব কিছুই দেখবেন যে হা হা করবে এবং কি আপনাকে বলবে এটা করে দেবে ওটা করে দেবে, কিন্তু আসলে এটা তার কোনো এখতিয়ার নেই এবং কি করারও ক্ষমতা নেই। তবে যারা এখন মনে করেন যে এন্ট্রি ভিসা অথবা ডাবল এন্ট্রি ভিসা এই ধরনের ভিসাগুলোর কথা বলে ট্যুরিস্ট ভিসাটাকেও সেই কাতারে ফেলাতে চাচ্ছেন, এটা তারা খুবই ভুল করবেন। অতএব সেই দিকে কেউ পা বাড়াবেন না। শুধুমাত্র মেডিকেল ভিসা বা মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা এটা স্মুথলি হয়। আরেকটা বিষয় স্মুথলি হয়, সেটা হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা। এটা এই 2-3টা ক্যাটাগরির ভিসা বিশেষ করে বেশি হয়। আর যদি আপনি প্রপার ডকুমেন্ট আপনি শো করতে পারেন অবশ্যই এই বিষয়গুলো হয়ে যাবে। আর ট্যুরিস্ট ভিসার বিষয়টা যখনই হবে তখন কিন্তু সবাই জানতে পাবো এবং কি এটা কিন্তু একদম বৃহৎ আকারে ঘোষণা আসবে। আর তখন কিন্তু যাচাই বাছাই করে ওনারা কিন্তু ভিসা দিবে, কারণ ওনারা কিন্তু আর কোনো যক্ষি ঝামেলা পোহাবে না এবং কি ঢালাওভাবে ভিসাও দেবে না। তাই বন্ধুরা এই বিষয়গুলো খেয়াল রাখার জন্যই আজকে আমি এই সতর্কতামূলক এই ভিডিওটা দিয়েছি। আপনারা ভালো থাকবেন। বিশেষ করে যারা ট্রাভেল রিলেটেড ভিডিওগুলোতে বেশি মনোনিবেশ দেন তাদেরকে আমি বলবো যে তারাই বেশি সতর্ক থাকবেন, যে যাতে করে কোনো ট্যুরিস্ট ভিসার কোনো দালালের খপ্পরে না পড়ে। নিজে সতর্ক থাকবেন, অন্যকেও সতর্ক রাখার চেষ্টা করবেন। পরবর্তীতে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।